জয় বাবা হরিচাঁদের জয়। জয় বাবা হরিচাঁদের জয়। শ্রী শ্রী হরিলীলামৃত পাঠ পর্ব ৭৪। পর্ব ৭৪-এ আপনারা শ্রবণ করবেন ভক্ত স্বরূপ রায়ের বাটিতে প্রভুর আগমন। ভক্ত স্বরূপ রায়ের বাটিতে প্রভুর আগমন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আমার পাশে থাকুন। এখন আপনারা শ্রবণ করবেন ভক্ত স্বরূপ রায়ের বাটিতে প্রভুর আগমন। পাইকডাঙ্গা নিবাসী শ্রী স্বরূপ রায় বড়ই সম্পত্তিশালী মানবতীশয়। দেল দোল দুর্গোৎসব ব্রত পূজায় আদি 12 মাসে 12 ক্রিয়া করে নিরবধি। রাজসিক ভাবে সব করিতেন রায়, নিযুক্ত ছিলেন সদা অতিথি সেবায়। বহুদিন পরে তার হলো ব্যারাম, ঔষধ সেবন করি না হলো আরাম। ঠাকুরের লীলা গুণ শুনে লোক ঠাই, রায় বলে ঠাকুরের কাছে আমি যাই। হরিচাঁদ বলিয়া চলিল কাঁদিতে কাঁদিতে, উপনীত হইল শ্রীধামরা কান্দিতে। প্রভুর সম্মুখে গিয়া রহে দাঁড়াইয়া, মহাপ্রভু বলে তুমি এলে কি লাগিয়া। তুমি হও বড় লোক রাজতুল্য ব্যক্তি, তোমাকে বসিতে দিতে নাহি মম শক্তি। রায় বলে বড় লোক আমি কিসে হই, দয়া হলে শ্রী চরণে দাস হয়ে রই। বসিতে চাহে না রায় বলেছে কাঁদিয়া, ঠাকুরের পদ ধরি পরে লোটাইয়া। প্রভু বলে গৌরব এখন গেছে ঘুচে, শ্রেষ্ঠত্ব ঘুষাতে তোরে রোগে ধরিয়াছে। যাও যাও ওরে বাছা রোগ তোর নাই, এই রূপ মন খাটি সর্বক্ষণ চাই। ঠাকুরে প্রণাম করি চলিল বাটিতে, দেহ মন সমর্পিল শ্রীহরির পদেতে। ঠাকুরের প্রিয় ভক্ত সেই হতে হয়, খেতে শুতে নিরবধি হরিগুণ গায়। সেই হতে ঘুষে গেল কর্মরাজসিক,
ভক্তির উদয় হলো বিশুদ্ধ সাত্ত্বিক। পূজাদি বৈদিক ক্রিয়া সব ছেড়ে দেয়, সব সমর্পণ করে ঠাকুরের পায়। কত দিনে মনে করে কবে হেন হব, প্রভুকে বাটিতে এনে সব সমর্পিব। একদিন গিয়া ঠাকুরের কাছে কয়, চলো প্রভু একদিন দাসেরালয়। ঠাকুর বলেন, আমি যাইবারে পারি, তব গৃহে আসেন বিধবা এক নারী। সেই ধনী আসে জানি, তব এক অন্যে, যাইবারে নারী আমি সে নারীর জন্যে। রূপবতী সেই নারী জানি ভালো মতে, শ্বেত রোগ আছে সেই নারীর অঙ্গেতে। তব গৃহে আসে বটে তুমি দেখো নাই, বস্ত্র দ্বারা গুপ্ত করে ঢেকে রাখে তাই। সে নারীকে যদি তুই মা বলে ডাকিস, তাহলে আমাকে বাসা লইতে পারিস। আমি গেলে মা বলিয়া ডাকিতে হইবে, ডাকা মাত্র তার শ্বেত রোগ সেরে যাবে। হইয়াছে হরি ভক্ত হলেরই পূজয়, এইটুকু বাকি আছে তাহলেই হয়। ঠাকুরের পদে রায় পড়িল কাঁদিয়া, এহেন করুণা সিন্ধু পেলেম আসিয়া। কোন দিনে যাবেন তা দেন ঠিক করি, সেই দিন যেতে হবে এ দাসের বাড়ি। ঠাকুর দিলেন তার দিন ধার্য করি, আজ্ঞা মাত্র আয়োজন করিল তাহারি। দেশে দেশে গ্রামে গ্রামে যত ভক্তগণ, সব ঠাই একেবারে হলো নিমন্ত্রণ। ঠাকুর করিল যাত্রা পাইকে ডাঙ্গিয়া, যাত্রাকালে সঙ্গে ভক্তদের শত হয়। মৃত্যুঞ্জয় দশরথ গোস্বামী গোলোক, আগে যাই হীরামন হইয়া পুলক। উপনীত হয় গিয়া গ্রাম ফুকুরায়, অধিকারী উপাধি ঈশ্বর দেখে তাই। সেরা কাঁথা দিয়া গলে দন্তে তৃণ লয়ে, মুখে নাহি সুরে বাক্য রহে দাঁড়ায়ে। চক্ষের জলেতে বক্ষ ভাসিয়া চলিল, দেখিয়া প্রভুর মনে দয়ায় উপজিল। ঠাকুর জিজ্ঞাসা করে
ভক্তগণ ঠাই, বলো তো ঠাকুর বাড়ি যাই কি না যাই। মৃত্যুঞ্জয় দশরথ বলে জোর হাতে, যা উচিত হয় ঠাকুর বাড়িতে। ঠাকুর চলিল সব ভক্তগণ লয়ে, নাম সংকীর্তন করে আনন্দে মাতিয়ে। সব ভক্তগণ উঠে হরিধ্বনি দিয়ে, হীরামন চলিলেন অগ্রবর্তী হয়ে। অধিকারী গোস্বামীর গলে কাঁথা ছিল, সেই কাঁথা হীরামন মাথায় লইল। প্রভু হরিচাঁদ কহে হীরামন জয়, জানো না কি জন্যে কাঁথা লয়েছে মাথায়। উহার মনের ভাব দুই প্রভু পিছে, আমি ভৃত্য দাস রূপে অগ্রে পাঠাইয়াছে। মহাপ্রভু কহে অগ্রে যাকে হীরামন, অধিকারী করো তার পশ্চাতে গমন। আমি যাব তব পিছে আনন্দ হৃদয়, তার পিছে যাবে দশরথ মৃত্যুঞ্জয়। আর সব ভক্ত যাবে তাহার পশ্চাতে, গোলোক যাউক তার যথা ইচ্ছা মতে। তুমি মম আগ্রে থেকে গান ধরে দাও, নেচে গেয়ে স্বরূপের বাড়ি চলে যাও। অধিকারী গোস্বামী ধরিল সংকীর্তন, পশ্চাতে দোহারি করে যত ভক্তগণ। অধিকারী কণ্ঠধ্বনি সিংহের গর্জন, মৃত্যুঞ্জয় দশরথ তাদৃশ দুজন। আর সব ভক্তগণ পিছে পিছে যায়, ভীমনাদ কণ্ঠধ্বনি মত্ত হস্তি পেরায়। সব যিনি দেয় ধ্বনি গোলোক গোসাই, জ্বলন্ত শাবক যেন অগ্র পিছে ধাই। জয় হরি বল মন গৌর হরি বল, সব ভক্ত মধ্যে গোলকের এই বল। সব ভক্তগণ গায় সুমধুর ধুয়া, হেলিয়া দুলিয়া নাচে গোবিন্দ মতুয়া। বিমুখ হইয়া পিছে মাথা নোয়াইয়া, কক্ষবাদ্য বুরবুরি দুবাহু তুলিয়া। তাহা শুনি মঙ্গল সে বুরবুরি দেন, বুরবুরি করিতে বদনে উঠে ফেন। সব ভক্ত করে লম্ফ উল্লম্ফ প্রলম্ফ,
ঠিক জানো তাহাতে হতেছে ভূমিকম্প। কীর্তন হুঙ্কার ওঠে গগন ভেদিয়া, বৃক্ষ ছেড়ে পক্ষী সঙ্গে চলিল উড়িয়া। শূন্যে ওরে যায় পক্ষী ভকতের সঙ্গ, জ্ঞান হয় দেবতারা হয়েছে বিহঙ্গ। গ্রাম্য পশু বন্য পশু যে ছিল যেখানে, কীর্তন শুনিয়া তা ধারা বহে দু নয়নে। ফুকুরা হইতে যান বোয়ালিয়া হাট, দোকানিরা দেখে শুনে কীর্তনের নাট। কার হয় অশ্রুপাত করজোরে রয়, কেহ পাখা ধরিয়া বাতাস দেয় গায়। বুনো পাড়া গাড়ি টানা মহিষ যে ছিল, সকল মহিষ এসে একত্র হইল। কীর্তনের ধ্বনি শুনি ঊর্ধ্বমুখ হয়ে, ঊর্ধ্বকর্ণ করি যায় পথ আগুলিয়ে। অশ্রু জলে পরিপূর্ণ মহিষের গণ, বন্দিগুলি রজ্জু ছিঁড়ে আইল তখন। মহিষ কতকগুলি দৌড়িয়া চলিল, আর কতকগুলি তারা চাহিয়া রহিল। রক্ষকেরা নাহি পারে মহিষ ঠেকাতে, বহু পরে ঠেকাইল অনেক কষ্টেতে। গোচর নিকটবর্তী যত গরু ছিল, ঊর্ধ্বমুখ কর্ণপুচ্ছ ধরাইয়া চলিল। কোনটা গোচর ছিঁড়ে চক্ষে পড়ে জল, বৃষভ বলদ জলে ফেলাইয়া হাল। বৎস গাভী একত্র হইয়া দেয় লম্ফ, তাতে যেন হয় বাসুকির ফনা কম্প। হুল স্থূল লাগিয়াছে জীবাদি জন্তুর, সংকীর্তন সঙ্গে চলে যতেক কুকুর। কুকুরে কুকুরে দেখা বিষম বিপদ, একত্র হইয়া চলে নাহি হিংসাবাদ। এই রূপে উত্তরিল পাইকে ডাঙায়, স্বরূপের বাটি প্রভু হলেন উদয়। চারি পাঁচ শত লোকে একত্র হইল, হরিনাম সংকীর্তনে সকলে মাতিল। বহুক্ষণ পরে সেই কীর্তন ভাঙিল, স্নানান্তে ভক্তগণ ভোজন করিল। চিরাদধি মহোৎসব অগ্রেতে হইল,
অন্ন পাকেও আনতে সবে ভোজনে বসিল। খাও খাও দাও দাও নাও নাও রব, কেহ খায় কেহ দেয় মহামহোৎসব। হেন কালে উপনীত দ্বিজ একজন, আমদানিবাসী নাম শ্রীহরি ভজন। মা তুলালয়ে ছিল পাইকে ডাঙায়, ঠাকুরে প্রণাম করি ভূমিতে লোটায়। কাদিয়া কাদিয়া কহে আমি নরাধম, জন্মিয়াছি ব্রহ্মকুলে অধমাস্যধম। আমাকে করহ প্রভু কৃপার ভজন, বহুদিন ব্যাধি মম জ্বর পুরাতন। রোগে মুক্ত কর প্রভু নাহি উপায়, তব ভক্ত হয়ে আমি থাকিব ধরায়। হীরা মনে ডেকে বলে গোলক ঈশ্বর, ব্রাহ্মণকে ধরে সেরে দেহ জীর্ণ জ্বর। শুনি হীরা মন গিয়া ব্রাহ্মণকে ধরে, টানিয়া নিল তারে বাড়ির বাহিরে। বাটির ঈশান কোণে পথে ছিল বালি, পাতা দিয়া বাড়ি মারে আথালি পাথালি। উচ্ছিষ্ট কদলি পত্র ছিল তথা পরি, চারিপাশ পাতা ধরি মারিলেন বাড়ি। বালি মধ্যে ব্রাহ্মণেরে ফেলে লোটাইয়ে, বালি ধরি দেয় গায় মাজিয়া ঘষিয়ে। প্রভু হরি চাঁদ আজ্ঞা সেরে যাবে জ্বর, ব্যাধি মুক্ত উঠিয়া বসিল দ্বিজ বর। সেরে দিল ব্রাহ্মণেরে উঠিয়া দাঁড়ায়, কর জোরে দাঁড়াইল অশ্রুধারা বয়। ব্রাহ্মণের বক্ষস্থল প্লাবিত হইল, যাও বলি হীরামন তারে ছেড়ে দিল। লুটাইয়া পরে গিয়া প্রভুর চরণে, মহাপ্রভু বলে তোর কি ভাবেন এখনে। ব্রাহ্মণ বলে মোর আর ব্যাধি নাহি, আজ্ঞা কর নিরন্তর তব গুণ গাহি। মহাপ্রভু বলে তোর যা ইচ্ছা করিস, মম ভক্ত প্রতি সদা ভক্তি রাখিস। থাকিলে ব্রহ্ম গায়ত্রী ব্রাহ্মণ শরীরে, তবে কি ব্রাহ্মণ অঙ্গে ব্যাধি হতে পারে। সে সকল মন্ত্র দিয়া আর কি করিবে, মানুষ বলিয়া আরতি সতত রাখিবে। আজ তোর হলো বাসা ব্যাধি সব নাশ,
যাজনিক দ্বিজ বলে না হয় বিশ্বাস, মানুষ বলিয়া আরতি সদা যেন রয়, যজমান হিংসা যেন তো হতে না হয়। ব্রাহ্মণ কহিছে আমি এই ভিক্ষা চাই, তব পদে থাকে মন কর প্রভু তাই। তাহা শুনি ব্রাহ্মণেরে করিল বিদায়, বিদায় হইয়া দ্বিজ যায় নিজালয়। ব্রাহ্মণ আরোগ্য হলো শরীর পুলক, শ্রী শ্রী হরি লীলামৃত রসিল তারক। হরিবল হরিবল হরিবল। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।